জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে বৃহস্পতিবার মোহাম্মদপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন তার কিছু কর্মকাণ্ডের কারণে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নিজের ফেসবুক পেজ কথায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি কারণ কয়েকজন দর্শক আমার একটি ভিডিওতে এ নিয়ে মন্তব্য করেছেন। এসব মন্তব্য করা হয়েছে আমার অন্য মঞ্চ নামক চ্যানেলে। সেখানে আজ ডক্টর মনজুর আহমেদ চৌধুরীর সাক্ষাৎকার প্রচার করেছি। তিনি এনসিপি ও সরকারকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, সেই ভিডিওর মন্তব্যে বেলাল হোসেন নামের একজন লিখেছেন, অন্য মঞ্চ রেখে নিরাপদে চলে যান, এবার আপনার পালা কামাল ভাই, কলিমুল্লাহ স্যার কট। মাসুদ কামাল বলেন, এখন প্রশ্ন হলো কলিমুল্লাহ সাহেবের গ্রেপ্তারের সঙ্গে আমার মিল কোথায় পাচ্ছেন তিনি? আমার নামে দুদকে কোনো মামলা নেই, আমি মামলাহীন ব্যক্তি, তাহলে আমাকে চলে যেতে হবে কেন? কলিমুল্লাহ সাহেবের সঙ্গে তারা আমার মিল কোথায় পেলেন? মিলটা এক জায়গায় পেয়েছেন, সেটা হলো কলিমুল্লাহ সাহেব বিভিন্ন টকশোতে বিভিন্ন কথা বলেন, আমিও টকশোতে কথা বলি। তার কথাকে অনেকেই আক্রমণাত্মক মনে করতে পারেন, কিন্তু তিনি আমাকে বলেছেন তথ্য ছাড়া তিনি কোনো কথা বলেন না। তিনি বলেন, আমার অন্য মঞ্চ চ্যানেলেও তিনি আসতেন। গত জুনে যখন দুদকের মামলাটি হয় তখনও তিনি এসেছিলেন। দুদকের মামলায় যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন করেছি তাকে। তিনি তার মতো করে উত্তর দিয়েছেন। সেগুলো গ্রহণযোগ্য কিনা তা দর্শকরা বলতে পারবেন। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।